মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি উঠেছি আজকে অনেকক্ষণ। ফার্স্ট তো সারা রাত ঘুমাইনি। আর সারা রাত বলতে কি 2:30টা থেকে ওরকম থেকে ঘুমাইনি। 4:30 পৌনে 5টা পর্যন্ত ছেলের পেটের যন্ত্রণা হচ্ছিলো, ঘুমাতে পারিনি। আর তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে ওর ওষুধটা নয় শেষ হয়ে গিয়েছিলো। আর আমি সবসময় ওষুধ আনিয়ে রাখি। ওর ওষুধ সবসময় বাড়িতে থাকে, কারো থাকুক আর না থাকুক। আর আমাদের ঘরে গ্যাস, জ্বর, সর্দি এইসবের ওষুধ থাকে প্রায় সময়। মানে প্রায় সময় না, জ্বর আর পেটে গ্যাস এইসবের জন্য ওষুধ সবসময় থাকে। এবার ওরটা না একটুখানি ছিল, আমি জানি রয়েছে, পরে নিয়ে আসবে। এরকম করে করে দোকান বন্ধ, সামনাসামনি যে ওষুধের দোকান সব বন্ধ ছিল, আনতে পারেনি। কালকে হঠাৎ করে উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। প্রথমে বললো পিঠের মধ্যে যন্ত্রণা হচ্ছে, তারপরে বলছে যে পেটের সাইডে, বাঁ দিকে সাইডে যন্ত্রণা হচ্ছে, আবার বলছে পেটের মাঝখানে যন্ত্রণা হচ্ছে। তারপরে রাত্রিরে কি করব, সেই জোয়ান জল ছিল একটুখানি খাওয়ালাম, তারপরে একটু আদা খাওয়ালাম। আদা খেলে বলে গ্যাস তাড়াতাড়ি হয়ে যায়। খাওয়ালাম, খাইয়ে অনেকক্ষণ থেকে পেটে একটু তেল দিয়ে জল দিয়ে একটুখানি করতে, যাই হোক কমতে তখন ঘুম পাড়ালাম, একটু মাথায় হাত তুলিয়ে দিয়ে ঘুমালো। এখনও ঘুমাচ্ছে। আর বাবা ঘুম হয়নি সেইভাবে, তো আচ্ছা এটা শরীরটা ভালো নয় তো, ঠিকঠাক ঘুম আমার হচ্ছেই না, শুধু বারবার চমকে চমকে ঘুম নিয়ে যাচ্ছে। আর হচ্ছে যে তোমার দাদাভাই গেছে বাজার দোকান করতে, ও কিছুটা সবজি বাজার করে দিয়ে গেছে, এখনও যাচ্ছে। গেছে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসতে, মুদিখানার জিনিস, আলু টালু এইসব আনতে। মুদিখানার জিনিস বলতে সবই আছে, শুধু ওই আলু এগুলোই আছে সব। কিন্তু ওকে বললাম যে 2 কেজি বেশি করে নিয়ে চলে আসো, আবার কি করবে না করবে এখন কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য গেছে। আর আমার এখন থেকে স্টার্ট করছি। আর কি সবজি কিনে নিয়ে এসেছে দেখাচ্ছি, যা সবজির দাম কি বলবো, দেখো চলো দেখাই। এই যে দেখো তোমার দাদাভাই সবজি নিয়ে এসেছে, অনেক কিছুই সবজি নিয়ে এসেছে। আর হচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি। খুব মানে সব জিনিসের দাম বেড়ে গেছে। এই যে দেখো কটা টমেটো এনেছে, টমেটো তো এখন 100 টাকা কেজি। সেই সবগুলোই তোমাদেরকে বলছিলাম, কিন্তু এত বাইরে থেকে গাড়ির আওয়াজ হচ্ছিলো, যে কারণে সেই আওয়াজটা বন্ধ করতে হয়েছে। আর সব জিনিসেরই 80 টাকা 100 টাকার নিচে কিছুই জিনিসের দাম মানে নেই, কম দাম নেই। আর দেখো বোতলগুলো দেখালাম, খালি বোতলগুলো। এই যে দেখো এতগুলো সবজি নিয়ে এসেছে। এই যে তখন দেখালাম, আর সবজিগুলো গুছিয়ে নিয়েছি বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম লাগছে। আর বোতলগুলো এই জল তখন তো দেখালাম, খালি বোতলগুলো ওইগুলোই বাকি আছে, জলগুলো ভরতে। বাদ বাকি সব কিছু কাজ আমার হয়েই গেছে। এই যে জলের বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি। আর অনেকগুলো করে বোতল তো হয়, যেন ভর্তি করতে করতে যেন কি বিরক্ত লাগে, আমি সবসময় বলি। আর একটা একটা করে বোতল ভর্তি করবো, তাই জন্য একবারে অনেকগুলো হলেই ভর্তি করে নিই। আর দেখো ভর্তি টর্তি হয়ে গেছে। ব্রাশ করবো বলে ব্রাশ নিলাম, গেল ওই ব্রাশের এটা কি বলে এটাকে, ব্রাশের ওই রাখার জায়গাটা, যাই হোক বলে ভুলে গেছি। আর ওইটাই পড়ে গেল সব উল্টে, আবার সব তুললাম, গুছিয়ে বসে বসে ব্রাশ করছি। একটুখানি শান্তিতে ভাবলাম বসে দেখো ব্রাশ করে নিয়ে মুখ টুক ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার মুখ ধুতে আমি 100 বার মুখ ধুই। এই তো দেখতে একবারে সুন্দরী, একবার তার মধ্যে বারবার মুখ ধুতেই থাকি। আর মুখটা ধোয়া হয়ে গেল, হয়ে যেতে এই যে ব্যালকনিটা ধুতে বাকি ছিল, ব্যালকনিটা এখন ধুয়ে নিচ্ছি। আর 10 বার ধুমধাম পড়ে যাই বলে যেখানে জল পড়ছে সেখানে আগে ভালো করে পুছে দিচ্ছি। আর পুছে দিলে কি হবে, তারপরে আবার ধুম করে একবার পড়ে গেছি, রান্না বান্না সেরে নয় তারপরেই হচ্ছে যে পড়ে গেছি, পায়ে আবার লেগে গেছে। আর শুধু কেন যে পড়ে যাই ভগবান জানে। আর দেখো ওখান থেকে জল 2 বালতি নিয়ে এলাম, আর এখানে জলগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে গাছগুলো তো সব জল দিয়ে দিয়েছি, ওই যা ছোটোখাটো গাছ আছে সেইগুলোই। আর এই যে সবজিগুলো যেগুলো ধোয়ার হবে সেগুলো সব চুবড়ির মধ্যে তুলে নিচ্ছি, আর যেগুলো প্যাকেটে এমনি রাখা সেগুলো রেখে দিচ্ছি। আর দেখো চিচিঙে খেতে আমি খুব ভালোবাসি, খুব মানে এত ভালোবাসি চিচিঙে খেতে যে কি বলি। আর ওইগুলো রান্না হবে রেখে দিয়েছি, আর যেগুলো রান্না হবে সেগুলো বার করে রেখেছি, বাদ বাকিগুলো সব পেপারের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। পেপারের মধ্যে রাখলে তবে সবজিগুলো ভালো থাকে, না হলে কি বলতো সেই শুকনো শুকনো যেন সেই কেমন একটা হয়ে যায়। আর ওইগুলো সব গোছাগুছি মানে করে নিলাম, নিয়ে দেখো এগুলো সব যেগুলো ধুয়ে রাখা সব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে এবারে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ইডলি, আর হচ্ছে যে ইডলি খাবো। আর তরকারি আর এটা চাটনিটা ছিল, তো ইডলিটা হচ্ছে যে খেয়ে নিলাম। নিয়ে বিছানাটা বাকি ছিল পরিষ্কার করতে, বিছানাটার বালিশের কভারগুলো আগের দিন কেচেছিলাম, পরাবো করে সময় পাইনি। আজকে ভাবলাম যে না আগে পরিয়েই নিই।
আর সারাদিন কাজের পর রাত্রিবেলা মনে হয় তোর শুয়ে পড়ি তো আর ভালো লাগছে না, এরকম মনে হয়। আর যখন এনার্জি থাকে এসে যাতে একবারে সব কাজ সারাদিন করেই যাব, আর যখন ইচ্ছা করে না তো করে না, এরকম। আর দেখো সব বালিশের কভারগুলো পরিয়ে নিলাম তোমাদের সাথে বকর বকর করতে করতে। আর হচ্ছে যে করে নিয়ে চাদরগুলো সব গুছিয়ে নিচ্ছি, ডেলি গায়ে দেওয়া হয় রাত্রিবেলা। আর এগুলো তোমার একটা আমার, একটা তোমাদের দাদা ভাইয়ের। আমি যে চাদরটা গায়ে দিই ওটা আমি কাউকে দিই না, আর এই দুটোই আমার সারা শীতকালে আমি গায়ে দিই। আর হচ্ছে যে দেখো ওই দিকের কাজ সেরে এবার চলে এলাম জিনিসপত্রগুলো পোছাপুছি ডেলিকার করতে। যতই পুছি ধুলো আর যায় না, কেন কে জানে। আর দেখো এখন রান্না বান্না হচ্ছে, কি রান্না হচ্ছে তো দেখি। এই যে দেখো ঠাকুরের কাজগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে ঠাকুরের ড্রেসগুলো চেঞ্জ করব বলে ঠাকুরদেরকে নামিয়ে নিয়েছি। আর দেখো আর ঠাকুরের ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে। আর কীরকম লাগছে অবশ্যই বলো। আর একদিন মার্কেটে যেয়ে কিছু ঠাকুরের ড্রেস কিনে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি একদিন যাব। আর দেখো প্রদীপটা জ্বালালাম। একদম কালো হয়ে এসছে, দেখো খালি। যা গরম পড়েছিল, আজকে যদি একটু জলটা হয় ভালোই হয়। এখন মেঘ করে আছে, পুরো একদম কালো কুচকুচে হয়ে মেঘ করে আছে। এখন জল আরম্ভ হয়নি, দেখা যাক কি হয়। একদম কালো কুচকুচে হয়ে আছে, দেখতে পাচ্ছ তো? হাওয়া চালাচ্ছে, এখন হাওয়া চালাচ্ছে, কালো কুচকুচ করছে মেঘটা। কি হবে জানিনি, যদি হলে ভালো হয়, খুব ভালো হয়। এত কষ্ট হচ্ছে গরমে, দেখা যাক। বন্ধুরা ঝড় উঠে গেছে, দেখো বজ্রাঘাত করছে, দেখো কিরকম ঝড় উঠেছে, দেখো গাছপালা একদম দুলছে। দেখো দেখো কিরকম ঝড় হচ্ছে, দেখো ঝড় তুমকা ঝড় হচ্ছে। জলটা হলে হয় একদম পুরো দুলিয়ে দিচ্ছে সব। আর এই যে দেখো কি রান্না করেছি, চিচিঙে দিয়ে বাদাম বাটা আর পোস্ত দিয়ে তরকারি, এখানে ভাত, এখানে ডাল আর করলা ভাজা আর টক দই। আর টক দই খেতে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে যে ভাতটা বাড়বো, তোমাদের দাদাভাইকে বললাম আগে দেখিয়ে দাও। আমি মুখে হাত দিয়ে কিরকম বসে আছি, গালে হাত দিয়ে। আর আমার ছেলে দেখো কি কাণ্ড করছে। এখন 5টা 10-15 বাজে, এখন এই ছাদে এসেছি, একটু সাইকেল ছেড়ে চাপছে, আমি একটু ঘুরি। আর দুপুরবেলা বৃষ্টি মেঘ হয়েছিল, বৃষ্টি খুব একটা জোর হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তবুও যা গরম ছিল সকাল থেকে, তার চেয়ে একটু শান্তি আছে এটা। এই যে ছেলে এখন, আর এই যে ছাদে চলে এসেছি, ছেলে সাইকেল চাপছে, ছেলে টিউশন ছুটি ছিল। আর যে কারণে ছেলে ম্যাডাম কোথায় গেছে পড়ায়নি বলে, ওই জন্যে ছেলে সাইকেল চাপতে চলে এসেছে। আর ও আসতো যতক্ষণ, নিচে যেত ততক্ষণ, এসেছে 2 মিনিট হয়েছে। কিন্তু এই নিচে যাব, চলো নিচে যাব, আমি কখন যাব এইসব। আর চলো, রাস্তাঘাট চারিদিক শুনশান, যাদের বেরোনোর ঠিক বেরোচ্ছে। আর আমাদের বাবু বেরোনোর দরকার নেই, সকালবেলায় বেরিয়েছিল, তারপর থেকে আর বেরোয়নি। রাস্তাঘাট শুনশান, ওই মানে যাচ্ছে 2-4টে, যারাদের সব খেয়ে কাজ নেই, পুলিশের মার খাওয়ার জন্য ব্যস্ত, তারাই যাতায়াত করছে। আর এই যে দাঁড়িয়ে থাকি, একটুখানি পরে যাব তারপর। আর সন্ধ্যেবেলা সবার খাবার রেডি করছি, খাবার দাবার। আর এই যে আমার ছেলের দুধ আর বিস্কিট। দেখো ছেলেটা খালি ছুটি তো খালি বদমাশি করে যাচ্ছে, খালি বলছে কার্টুন দেখবো, পড়া নেই, শোনা নেই, কিচ্ছু নেই। এই খেতে দিয়েছে এখানে দুধ, আর এটা কি বিস্কুট শোনাই, হ্যাপি হ্যাপি কি বিস্কুট আছে দিয়েছে, খায় না, ওখানে বসে বদমাশি করছে। দেখো চেয়ারে বসে বসে ঠ্যাং তুলে দিয়ে বদমাশি করছে, দেখছো? খালি বলছে কার্টুন দেখবো, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে দেখো আমাদের খাবার দাবার নিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাই দেখেই ফার্স্টে বলছে আমি তরকারি দিয়ে খাবো না, আমাকে একটু তুমি এই কুচিয়ে দাও শসা করে। আর হচ্ছে যে আমি বলছি তরকারি দিয়ে খেয়ে দেখো না কত সুন্দর খেতে লাগে, কিন্তু খাওয়ার পর বলছে ভালোই লাগছে খেতে। আর ছেলেকে দেখো না দিয়ে গেছি কখন, সে আগে থেকে খায়নি। আর আমি তোমাদের দাদাভাইয়ের আগে মুড়িটা মেখে দিচ্ছি, আর ওর মুড়ি ও ঘরে একটু মেখেই দিতে হয়, তবে ও খাবে। আর নাহলে হচ্ছে সে খেতে চায় না, বলবে আমাকে তাহলে ওর মুড়ি টুড়ি দিতে হবে না, ও নিজে মেখে খেতে চাইবে না। দেখো রাত্রিরে রান্না করছি, আজকে তো বৃহস্পতিবার, পটল আলুর তরকারি করছি। এই যে মশলাটা করছি, মশলাটা কষাটা কি দেখাবো বলো, করছি বলে এই একই তো জিনিস বলে আর দেখালাম না, তোমরা তো কেউ দেখবে কি না দেখবে, ভাবলাম করি তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে আর ছেলের ম্যাডাম ফোন করেছে, কালকে আবার কালকে হচ্ছে যে খুলবে,
6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। ওই জন্য কী করবে, বাচ্চাগুলোর স্কুল বন্ধ, টিউশনও যদি বন্ধ করে দেয়, সব বন্ধ করে দেয়, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, কিছু নয়। স্কুল খুলবে খুলবে করে করে 2 মাস হয়ে গেলে, স্কুল এখনও পর্যন্ত রোজই বন্ধই থাকছে, এখন তো খুলবার সিনও নেই। আর এই যে হোমওয়ার্ক করছিল, করতে করতে উঠে চলে এসেছে। এই যে পরোটা তরকারি হবে, ওর ফেভারিট জিনিস তো, আর রান্নাঘর থেকে নড়বে আর নড়বে না। এই যে টেবিল লিখছে, এখন টেবিল আছে হোমওয়ার্কে। আর চলো আমি রান্নাটা করে নিই, ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, আর কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এই যে দেখো পরোটার তরকারি হয়ে গেছে, আর ছেলে তো পরোটা হলে আর কি চাই, ওর তো আগে থেকেই বসে গেছে। আর পটল আলুর তরকারিটা পুরো হেভি খেতেও হয়েছিল। আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ভিডিওটা একটু ভালোবাসা দিও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, চলো ভিডিওটা আমার দেখে